তো 1.5 বছর বাইরে ছিলাম, বিন্দাস ছিলাম ভাই, ফ্যামিলির সাথে ছিলাম, ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। খেলা মিস করছি ঠিক আছে, বাট ফ্যামিলির সাথে ছিলাম, ভালো ছিলাম। ডেবু ম্যাচের মতো ফিল হয় নাই, বাট অনেক কিছু নতুন নতুন লাগতেছিল। কারণ আপনি যদি খেলার আগের যে প্রিপারেশন ছিল, তো আমার মনে হয় যে আমি 1.5 বছর পর আবার সেই প্রিপারেশন নিলাম আর কি, যেরকম লাগেজ গোছানো, ব্যাগ গোছানো। তো অবশ্যই একটু নতুন লাগতেছিল, বাট ভালোই লাগতেছিল যে খেলবো এতদিন পর। তো যদি ভালো পারফর্ম করতে পারতাম তাহলে আরও খুব ভালো লাগতো আমার কাছে মনে হয় আর কি। বাট এখন এখন কি বলবো আর কি, যে হ্যাঁ ম্যাচ ছিল বিদায় আমি খেলছি, আরও অনেক টিমের অফার ছিল, বাট আমার কাছে মনে হয়েছে যে এই টিমে খেললে আমার জন্য ভালো হবে, তো আমি এই টিমে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। না, অফার ছিল অনেক টিমে, বাট আমার যে জিনিসটা আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে প্রায়োরিটি, আর হচ্ছে আপনি কিভাবে আমার সাথে আচরণ করতেছেন আর কি। আর যেহেতু সুপার লিগ খেলার কথা ছিল, তো আমি কোনো টিমে অপশন হয়ে থাকতে চাই না যে অমুক প্লেয়ার গেলে আমি খেলবো বা আমি অমুক প্লেয়ার থাকলে আমি খেলবো না। সো এই ধরনের অপশনে আমি থাকতে চাই না কখনোই। আর হচ্ছে হ্যাঁ অফার ছিল, কিন্তু তারা শুধু অফারই দিছে, আর কোনো কিছু দিতে চায় নাই। না ভাই, মানুষ চাইলে সব কিছুই পারে, এবং ফিরে আসা বলতে 1.5 বছর তো ভাই, 1.5 বছর। বাট আমি একটু আনলাকি এই কারণে বলবো যে আমার 1.5 বছর যে সময়টা শুরু হয়েছে ওইখান থেকে আমি 2টা সিজন মিস করছি। আপনি 2টা বিপিএল বলেন আর এই প্রিমিয়ার লিগ সহ 2টা প্রিমিয়ার লিগ, সো এই দিক থেকে আনলাকি হবো। যদি একটা সিজন মিস হইতো তাহলে ঠিক ছিল। আমার মনে হয় যে যারা যারা ক্রিকেট খেলে তারা সবাই ন্যাশনাল টিমে খেলার জন্যই ক্রিকেট খেলে। আমিও স্বপ্ন দেখি এবং এটা বিশ্বাস করি যে এখনও অপরচুনিটি আছে ন্যাশনাল টিমে। আপনি পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবেন, বাট এখন আপনি যদি পারফর্ম করেন সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে তাহলে অবশ্যই আপনি পারফর্ম করতে পারবেন। কারণ আপনি যদি দেখেন লাস্ট ইয়ার যেবার আমি বিপিএল ভালো খেললাম, তারপরে কিন্তু আমাকে এ টিমে বলেন বা প্র্যাকটিস ম্যাচ বলেন বা তারপরে যে টাইগার্স ক্রিকেট আরও তো অনেক ধরনের খেলা ছিল, আমাকে কিন্তু কোথাও ডাকে না। তা আপনি যদি পারফর্ম করে যদি আপনাকে এইসব জায়গায় যদি না ডাকে তাহলে আপনি ন্যাশনাল টিমে খেলতেন কীভাবে? তো এখন কী বলবো, অবশ্যই স্বপ্ন দেখি ন্যাশনাল টিমে খেলার, এবং এটা বিশ্বাস করি যে পারফর্ম করলে অবশ্যই আপনার কাছে সুযোগ আসবে। ভাই আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হচ্ছে যে আপনি যখন সিলেকশন প্যানেলে থাকবেন, আপনি যদি দেখেন যে বাইরের সব দেশেই কিন্তু সিলেকশন প্যানেল আপনার 2 বছর পর পর চেঞ্জ হয়। সাপোজ ধরেন আমি একটা জায়গায় আসি বা আমি মানে সিলেক্টর, তা আমার চোখে কিন্তু সবাইকে একরকম লাগবে না, এটা স্বাভাবিক। তো 2 বছর পর পর চেঞ্জ হলে হয় কি, আমার চোখে যাকে খারাপ লাগবে 2 বছর পর যখন এখানে আরেকজন আসবে তার চোখে তাকে ভালো লাগতে পারে। তা আপনি যদি এখন 9-10 বছর ধরে যদি একই জায়গায় থাকেন, আমি যদি যারে পছন্দ করব না তার তো কেরিয়ারই শেষ হয়ে গেল অলমোস্ট। তা আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে, এবং আমি যদি 5টা সুযোগ পাই আমার মনে হয় যে বাকি যারা আছে তারাও 5টা সুযোগই পাওয়া উচিত। এমন না হয় না যে ওরা 20টা সুযোগ পাইলো আমি 5টা সুযোগ পাইলাম। বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হয়েছে আর না। অবশ্যই ফিটনেস, আমি একটু ওয়েট গেইন করছি, আমার ফিটনেস তো অবশ্যই ইম্পর্টেন্ট। আর খেলতে চাই যতদিন, ক্রিকেট খেলা তো আর হুট করে ছাড়তে পারবো না, কারণ যেই খেলা হচ্ছে ছোটোবেলা থেকে খেলে আসছি। তো আমি খেলতে চাই যতদিন খেলতে পারবো আর কি, শরীর চাবে এবং আমার ডিমান্ড থাকবে আর কি। যে আলহামদুলিল্লাহ আমার একটা সন্তান আছে এবং ফ্যামিলি আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আছি, ভালো আছি। আর হচ্ছে যাদের নাম হয় তাদের বদনামও হয়, এটাই স্বাভাবিক। তো আর আমরা তো এখনও অনেকে অনলাইন মিডিয়া, এরা তো নিজের টিআরপি বাড়ানোর জন্য যা তা করে নিউজ করে, আপনাদের সবাইই বলতেছি আর কি, এটা সত্য কথা। তো আমার মনে হয় যে এরকম নিউজ না করাই ভালো, কারণ আপনাদের একটা নিউজের কারণে হয়তো বা কিছু লাইক ভিউয়ের কারণে আরেকটা ফ্যামিলিতে সমস্যা হতে পারে, বা এটা আপনারা ভালো জানেন। যদি আপনাদের ফ্যামিলির সাথে এরকম হয় তাহলে তখন বুঝতে পারবেন আর কি এটা জিনিসটা। কেয়ারফুল আমি আলহামদুলিল্লাহ যেমন ছিলাম ভালোই ছিলাম, আমার খেলাধুলা নিয়ে তো কোনো কমপ্লেন ছিল না, না আমি ইনডিসিপ্লিন ছিলাম, না আমি খেলাধুলায় ফাঁকি মারছি, এরকম তো কোনো কিছু ছিল না। আমার লাইফ ভাই আমি কীভাবে লিড করি সেটা হচ্ছে আমার ব্যাপার। আমার লাইফ তো আপনারা বলে দেবেন না আমি এইভাবে লিড করবো, আপনি শুধু দেখবেন আমি মাঠে কেমন আছি। এটা যেহেতু আমি ক্রিকেট প্লেয়ার, আমি মাঠে কেমন আছি আপনি এটা দেখবেন। যদি আমার মাঠে ক্রিকেটের যদি কোনো কিছু খারাপ হয়ে থাকে তখন আপনারা বলতে পারেন। সো এটা আমার মনে হয় না যে এটা কেউ বলতে পারবে। এগুলা হচ্ছে ভুয়া কথা ভাই, তারকা মারকা হইলে কিছু নাই ভাই। না খায় থাকলে কেউ আপনারা আইসা আমাকে বলবেন না যে ভাই খান, বুঝতে পারছেন না? তো এগুলা কোনো কিছুই না, আমি যেমন আছি ভালো আছি, আপনি আপনাদের মতোই মানুষ, তো আমারও লাইফ আছে, ফ্যামিলি আছে।